জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জানা যায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ সহ হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, যেদিকে গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র জনতা টয়লেট ঘোষণা করেছিলেন, সে কার্যালয়টি এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে রাত 12টার দিকে বিন্নাটি ইউনিয়নের কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর ছবি এক্সকাভেটর খোদাই করে তুলে ফেলা হয়। উপরে থাকা মুরালটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল 9:30টায় কিশোরগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে বিক্ষুব্ধ জনতা প্রথমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসা, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও সাবেক রাষ্ট্রপতির বাসা ভাঙচুর করে। এ সময় রাষ্ট্রপতির বাসায় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া রাতে বিন্নাটি মোড়ে মুরালে ভাঙচুর করে।